নমস্কার। এই নভেম্বরের শুরু থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়টা হচ্ছে শীতকালীন বিভিন্ন সবজি লাগানোর একটা সবথেকে ভালো সময়। সিজনওয়ারি যে সময়ে যে চাষটা, সেই সময় সেই চাষটা যত আয়েস এবং যত সুন্দরভাবে করা যায়, সেটা কিন্তু অন্য সময় কখনোই করা যায় না। অন্য সময় শীতে যে সমস্ত শাকগুলো হয়, সেগুলো যদি আমি শীতের হয়তো 1-1.5 মাস আগে বা 2 মাস আগে যদি চাষ করি, তাহলে আমাকে ওই প্রচুর কীটনাশক ব্যবহার করতে হবে। কারণ আমি মুখে যাই বলি, কারণ আমি কার্যক্ষেত্রে দেখেছি, সেক্ষেত্রে কীটনাশক ব্যবহার না করলে যে কীটপতঙ্গের উপদ্রব, সেই উপদ্রব থেকে সেই কাজগুলোকে রেহাই করা যায় না। কারণ কি, বর্ষার যখন টান থাকে তখন কীটপতঙ্গের উপদ্রবটা খুব বেশি থাকে। এখন হচ্ছে সবথেকে ভালো সময় শীতের সবজি লাগানোর। পটের মধ্যে আলু চাষ নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমেই দেখাই এই যে পটগুলো, এটা এই 10 ইঞ্চি সাইজের পট। 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি এইরকম সাইজের পটে খুব ভালো আলু চাষ করা যায়। যাই হোক, এটা প্লাস্টিকের টব, মাটির টবেও করা যায়, এমনকি সিমেন্টের টবেও করা যায়। আলু যেহেতু মাটির ভেতরের ফসল, সেহেতু মাটিটাকে হালকা করতে হবে। তাই আমি বাগানের মাটির সঙ্গে ওই 30 ভাগ মতো সেই সুতোর মিস্ত্রিরা রেঁধা করার সময় সেই ছিলকে, এখন সে মেশিন মানে ইলেকট্রিক্যাল রেঁধা বেরিয়েছে, ছোটো 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 ছিলকে দানা 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 যে কাঠ গুঁড়িটা বেরোয়, সেটা মিশিয়ে দিয়েছি। সেটা কিন্তু ওই টাটকাটা নয়। যখনই আপনি ওই কাঠগুঁড়িটা আনবেন, 6 মাস কমসে কম কোনো একটা জায়গায় ফেলে রেখে দেবেন, সেটা পলিথিনের উপর। কারণ মাটিতে দিয়ে দিলে কিন্তু পোকাতে নষ্ট করে দেবে সরাসরি। যদি ঢালাই হয়, তো ঢালাইয়ের উপরে রাখা যায়। হালকা হালকা করে জল দিতে থাকবেন, বা জল যদি আপনি পাই তাহলে আর কোনো কথাই না, নিয়ে ম্যাশমেশে করে রেখে দেবেন। 6 মাস পর থেকে ওটাকে ব্যবহার করুন। সেটা সারের কাজও করবে, কম্পোস্ট সারের মতো কাজও করবে। দেখবেন ওটা একটু ডাস্ট হয়ে যাবে। কিংবা সমিলের উডেন ডাস্টটাও ব্যবহার করতে পারেন। সেটা খুব গুড়ি গুড়ি থাকে, সেটাও ঠিক একই পদ্ধতিতে 6 মাস আপনাকে মানে সিজন খাইয়ে নিতে হবে। তাহলে কী হবে, ওটা কালচে রঙের হয়ে যাবে। ওটা একটা তখন দেখবেন ওই কম্পোস্ট সারের কাজটা করবে। যাই হোক, ওটা 30 ভাগ দিয়েছি। আর ওই 6 মাসের পুরনো গোবর সার যদি হয়, ডাস্ট করে 25 থেকে 30 ভাগ মিশিয়ে দিতে পারেন। 20 থেকে 25 ভাগ দিতেই হবে। কারণ যদি সারের পরিমাণ ঠিক না থাকে, তাহলে কিন্তু গাছ গ্রোথ হবে না। কারণ এটা ওই 2.5-3 মাসের ফসল। সেই সঙ্গে সরিষা খৈলটা খুব উপকারী। ওই 5-7 ভাগ মতো সরিষা খৈল এর সঙ্গে মিশিয়ে দেবেন ডাস্ট করে। কারণ সরিষা, সবসময় মনে রাখবেন, সরিষা খৈলটা খুব তেজালো। সেই সঙ্গে মানে অল্প নিমখোল দিয়ে দিতে পারেন। নিমখোলটা কিছুটা কীটনাশকের কাজ করে এবং উপকারীও বটে খোল হিসেবে। ওই 2-3% মতো নিমখোলটা দিয়ে দিলেন, ব্যাস, এই যথেষ্ট। এইভাবে করে 15 থেকে 20 দিন মাটিটাকে যে কোনো এক জায়গায় চাপা দিয়ে রেখে দিলেন, তারপর ব্যবহার করবেন। এখন দেখাচ্ছি এই যে এগুলো বাড়িতে ব্যবহারের জন্য আলুগুলো আনা হয়েছিল। এই যে আলুটা রয়েছে, এটা যদি এইভাবে বসিয়ে দেন, এই যে এই নিচেতে এইটা আছে, এইগুলো আছে, এইগুলো মানে অনেক আলু, এই কলিটা পচে যাবে। এই উপর দিকে মাথা করে যেটা থাকবে, সেটাই একমাত্র বেরোবে। আর তাছাড়া গোটা আলুটার প্রয়োজন হয় না। 1/2 ইঞ্চি মতো শাঁসটা রেখে কেটে নিলেই হবে। কীভাবে কাটতে হবে দেখুন। পারলে ছুরিটাকে একটু শোধন করে নেবেন। এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। এর মধ্যে যদি কোনো কারণে ফাঙ্গাস থেকে থাকে, তাহলে কিন্তু আলুটাকে পচিয়ে দেবে। আর এটা দিয়ে দিলে ফাঙ্গাসটা নষ্ট হয়ে যাবে। অ্যান্টিফাঙ্গাস যে কোনো কিছু ব্যবহার করা যেতে পারে শোধন করার জন্য, কিংবা যে কোনো অ্যান্টিবায়োটিক। এই যে আলুটা দেখছেন, এই উপরের অংশটা গোটাটাই আমি একটা ব্যবহার করে নিতে পারি। তাহলে এই অংশ থেকে
একটু মোটা করে কাটবেন, কারণ আমরা যখন অল্প চাষ করব তখন যাতে মিস্টেক না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তাই একটু মোটা করে রেখে হয়ে গেল। এবার দেখুন, এইখানে আছে চোখ, এখানে আছে চোখ, এগুলোকে চোখ বলা হয়। এই চোখ দুটোকেও আমি ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে এইভাবে। এই যেহেতু আমি খাবার আলু হিসাবে কিনেছিলাম, এটা আমি খাবার হিসাবে ব্যবহার করতে পারি। পটের থেকে এটা প্রায় 2.5 ইঞ্চি নিচেতে মাটিটা আছে। কারণ কি, গাছটা যখন বেরিয়ে যাবে তখন গোড়াতে কমসে কমসে মাটি দিয়ে এটাকে ভর্তি করতে হবে। কারণ হচ্ছে আলু কাণ্ডর থেকে যত বেশি শেকড় বেরোবে তত বেশি আলু ধরবে। তাই গাছটার কাণ্ডটা ঢাকা দিতে হয়, সেটা মাটিতে করলেও পটে করলেও। এখানে কিভাবে বসাচ্ছি একটু লক্ষ্য করুন। এখানে আমি 3টে বসাবো। এইভাবে একটু গর্ত করলেন, এখানে কিন্তু জল দিয়ে দেবেন, কারণ গাছটা বেরোনো পর্যন্ত আমরা আর জল ব্যবহার করব না। এটা জল দেওয়ার আগে আপনাকে একটা বলার কথা বলি, মাটিটাকে বতর এইরকম রাখতে হবে। দেখুন ঝুরঝুরে আছে, এইভাবে চিপে দেন, শক্ত হয়ে গেল। মানে শক্ত মানে এমন শক্ত নয় যেটা ভেঙে দিলে আবার এটাকে এরকম ভেঙে দিলে আবার ঝুরঝুরে হয়ে যাবে। এইরকম ভিজে রাখতে হবে, সে মাঠের মাটি হোক বা পটের মাটি। তারপরে এইভাবে গর্ততে গর্ততে জল দিয়ে দেবেন, এইভাবে বসিয়ে দেন। একটু নিচের দিকে করে বসান এবং এইভাবে হালকা করে এটা ঢাকা দিয়ে রেখে দেন। যতদিন না গাছ বেরোবে, যদি মনে হয় মাটিটা একদম মানে শুকিয়ে গেছে, তখন হালকা করে জল দেবেন। সেটা হচ্ছে এইভাবে ফিরফির ফিরফির করে জলটা দিয়ে দিলেন, মাটিটাকে কেবল বতরটা ধরে রাখার জন্য। তাছাড়া চেপে জল এখন দেওয়া চলবে না। আমি এই বছরে এই দুটো টবে স্যাম্পেল হিসেবে দেখাচ্ছি। এর পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ কীভাবে পরিচর্যা করবেন সেটা কিন্তু আপডেট আমি দিতে থাকব। এই মাটির সঙ্গে যে সার দিয়ে দিলেন, এই সারেই আলুটা উঠে যাওয়ার কথা 3 মাস ওই খাবারই। যদি প্রয়োজন, যেমন অর্গ্যানিক্যালি যদি করা হয়, এখানে তো কেমিক্যাল সার ব্যবহার করিনি, তাই এক্ষেত্রে প্রয়োজনে মানে আলুর আমি বলেছি সব থেকে মানে ভালো সার, মানে ফলন বাড়ায়, সেটা হচ্ছে খৈল। কিন্তু আবার অতিরিক্ত হলে গাছ পচে যাবে। এইরকম ক্ষেত্রে একটা টবের জন্য এইরকম চামচ যদি ডাস্ট খৈলটা হয়, সরিষা খৈল না থাকলে বাদাম খৈল, এইরকম চামচে
ওই হাফ চা চামচ মতো জলের মধ্যে ভিজিয়ে দিলেন, তারপর সেই জলটা সমেত এখানে দিয়ে দিলেন। ওই 8-10 দিন পর পর দিতে থাকুন। আর তাছাড়া আরেকটা ভালো সার লিকুইড অর্গানিক ফার্টিলাইজার, যদি অর্গানিকেই যেতে থাকেন তাহলে আরেকটা লিকুইড অর্গানিক ফার্টিলাইজার হচ্ছে যেটা গরুর গোবরটা, একদম কাঁচা কাঁচা গোবরটা জলে গুলে নিলেন। সেই জল কেন, সেই গুলোটা সমেত, কারণ গুলোটাও সেই ঘাস পাতা চোতা ইত্যাদির ডাস্ট, গুলোটা সমেত গোড়াতে ওই সপ্তাহে একদিন করে যদি পাতলা করে হয় তাহলে 2-3 কাপ দিলেন, 2 কাপ, মানে আবার মাটিটা বেশি জ্যাবজ্যাবে হলেও হবে না। আর যদি একটু মোটা হয় তাহলে 1 কাপ পরিমাণ দিলেন। আমি এর আগে টবে আলু চাষ করেছি বা পটে আলু চাষ করেছি, সেটাকে আমি আপনাদের মানে অভিজ্ঞতা সুবিধার জন্যে, আগাম অভিজ্ঞতার জন্য আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন সেই চাষটা কীভাবে করেছিল। দেখলেন এর আগে যে আমি আলু চাষ করেছিলাম তার একটা ঝলক, কীভাবে পরিচর্যা করতে হবে মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন। ফলনও দেখলেন যে একটা টবে প্রায় 2 কেজি মতো আলু হয়েছে। আমি যদি 2 কেজি এমনকি যদি একটু ভালোভাবে চাষটা করতে পারি তাহলে 2.5 কেজি 3 কেজি পর্যন্ত আলু আমরা এই একটা টবে ফলাতে পারি। তো টবটা 12 ইঞ্চি হলে ভালো হয়। এটা হচ্ছে শখের চাষ, আপনি শখ করে চাষ করবেন, সেখানে কিন্তু যদি আপনি আপনার মজুরি ইত্যাদি সব ধরতে থাকেন তাহলে হয়তো হিসাব মিলবে না। যারা ওই রকম হিসাব মেলাতে যাবেন তাদেরকে বলবো আপনারা এই পটে আলু চাষ না করাই ভালো। তবে একটা কথা, মাটিতে চাষ করতে গেলেও আপনাকে কিন্তু এই এই একই পদ্ধতি, সেটা হবে মাটিতে। আমি তো বললাম যে সেখানে প্রথমে সমতলের উপরে আলুটা বসিয়ে দিয়ে গাছটা যখন একটু লম্বা লম্বা বেরিয়ে যাবে তারপর দুদিক থেকে মাটিতে ঢাকা দিয়ে সেই নাড়াতে নাড়াতে জলসেচন করতে হবে। ওই হয়তো 2 বার খুঁড়তে হয়, কারণ একটা জিনিস মনে রাখবেন, আলু খুব বেশি খোঁড়া চলে না, কারণ শেকড় যদি কেটে যায় তাহলে কিন্তু ফলন কমে যাবে। তাই আলু খুঁড়তে হয় খুব কম। প্রথম দিকে একবার সেচন দিয়ে দিলেন, সেচন দিয়ে একবার মাটিটাকে নেড়ে দিলেন, নেড়ে দেওয়ার সময় মাটিটাকে একদম উপর দিকে তুলে দিলেন। যদি দেখা যায় যে আর ঘাসপাত হচ্ছে না তাহলে আর নাড়ার দরকার নেই, শুধু নালার নিচেতে জল দিতে থাকুন 2 দিন 5 দিন অন্তর অন্তর বা 10 দিন, মাটি যেমন রস যেন থাকে মাটিতে। এক্ষেত্রেও তাই,
মাটি খুব বেশি নাড়া চলবে না। এরপরে যখন মাটি দেবেন তখন ওই যেটা হালকা রাখে সেটার পরিমাণ যত বেশি দেবেন তত ভালো। আমি বলেছিলাম কাঠগুঁড়ির কথা, এখন আপনাদের বলি কাঠগুঁড়ির পরিবর্তে আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন। তবে কোকোপিট ওই একই পদ্ধতি, জলে বা স্যাঁতস্যাঁতে করে হয়তো 2 মাস রেখে দিয়ে তারপরে ব্যবহার করবেন, টাটকাটা ব্যবহার করবেন না। এছাড়া আপনারা ধানের কুড়োটা ব্যবহার করতে পারেন, ধানের কুড়োটাও হালকা রাখে মাটি, যেটা হাতের কাছে পাবেন, পাতা পচা হলেও হবে, সেটা তো আমি বলেছি আগে। যাই হোক, আমি এরপর আপডেট দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।